যে মানুষে বড় শক্তভাবে ফতোয়া দেয় যে নবীর মা বাপ দুজকি, এটা বুঝতে বাকি আছে নিজের নবীর দি তার দিল বালা নাই। নবীর দি দিল বালা যারা, তারা নবীর মা বাপকে কখনো দুজকি করছে। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. برشرك ولك صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. صدر محترم حضرت नाज़रीन करम, सामने एज़ान, कुरान करीम और तफसीर महफिल अल्लाह शरीफ और तौफीक से जालिया तफसीर कुरान परिषद পক্ষ আয়োজিত আজকের এই महफिल আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কুরান করিম আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, ওটাও মানুষের লাগিয়া সবচেয়ে বড় নসিহত। আল্লাহর পক্ষ থেকে মাওয়াজা, সবচেয়ে বড় ওয়াজ। কোরআন শরীফ যদি কোনো মানুষের অনুসরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমরাহ হইতো না। কথা সুবহানাল্লাহ। আর কোনটা বলতে সুন্নাত রাসূল, আল্লাহ নবীর সুন্নতরে অনুসরণ বড় সাইখান কিতাব কোরআন শরীফ, তৌরাত, ইনজিল, জবুর। এখানে এত সব আয়োজন বলতে মানুষের সঠিক রাস্তা আল্লাহর কাছে নির্ধারিত আছে। মানুষের জানেন না যে তার রাস্তা কোন দিকে। যে কারণে আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি, প্রত্যেক নমাজের প্রতি ওয়াক্ত আমরা দোয়া করি, প্রতি রাকাতও দোয়া করি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা তুমি সিরাতুল মুস্তাকিমের পথ দেখাই দেন। এই পথ কোন পথ বলতে জগত সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই পথ হইল গিয়া আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষ জগতে চলিয়া গেছেন সেই পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গজবপ্রাপ্ত মানুষই লাগে ইহুদি সম্প্রদায়। এই মাগদুব যারা, এরা হইল ইহুদি সম্প্রদায়। আর দাল্লিন হইল গিয়া নাসারা সম্প্রদায়। ইহুদ নাসারার দলটা কিয়া আল্লাহর কাছে পানা চাওয়া। কোরআন শরীফ আমরা বুঝতাম, এখানে বোঝা তো সওয়াব, তিলাওয়াত সওয়াব, এখানে শিক্ষা দেওয়া তো সওয়াব। রাসূল পাক ফরমাইছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সব তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই মানুষ যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আর কোরআন শরীফ এক নূর। আল্লাহ ফরমান ওয়াত্তাবা'আন নূর আল্লাযী উনজিলা মা'হু উলাইকা হুমুল মুফলিহুন। কোরআন শরীফ এক নূর। এর লাগিয়া এই কোরআন শরীফের সহবত, এই কোরআন শরীফের অনুযায়ী যদি কোনো মানুষ তার জীবন গঠন করে, তাহলে সেই মানুষ নূরের পথ পাইব, আলোকিত পথ পাইব। সুবহানাল্লাহ। আরগুলো মানুষ আছেন যারা আল্লাহ জিন্দা দিল দান করে দিচ্ছেন, এরার মাঝে নূর আছে। এরার লগে কেউ চললে, এরার সহবত গেলে, এরার মজলিসও গেলে নূর পাইব। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। কিছু মানুষ, জীবিত মানুষ যার অন্তর মুগ্ধ হয়ে গেছে,
আল্লাহ ফরমায় আমি যারা অন্তরে জিতা করি দেই তারে নূর দান করি দেই সে মানুষের মাঝে নূর বিলাইয়া চলে এর লাগে আপনি এই মানুষের সহবত গেলে মজলিসও গেলে আপনি নূরের বাদ পাইবা তো আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি যে ব্যাপারটা আমরা মাঝে সবচেয়ে বেশি এই ব্যাপারটা হইল কি যে আল্লাহর পছন্দিদা পথ আল্লাহর দেখাই দেওয়া পথ নবী রাসূলুল্লাহ বাতাই দেওয়া পথ এটা থেকে মানুষ যে খালি না জানিয়া দূরে তা নাই জানি শুনিও দূরে থাকে এমনকি দুজক তো মানুষের দুনিয়ার থাকতেও নিজে নিজে সাব্যস্ত করে যায় অন্তত যারারে আল্লাহ আমরা যারারে দিন গ্রহণের তৌফিক দান করছে আমরা যারা মুসলমান হওয়ার সুযোগ পাইছি আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি কোনো মুসলমানই কথা জানেন না যে হারামর দিকে গেলে বেহেশত হইতে পারে এখানে জানা আছে সবর যে সত্যর দিকে বেহেশত আছে জানা আছে না নিজে কিন্তু মানুষ ইচ্ছা করি মিশা মাছে মিশা সাক্ষী দেয় মানুষে মিশা লকব লাগায় মিশা স্লোগান দেয় এটার পরিণাম বড় ভয়াবহ আল্লাহ নবী তো ফরমাইছেন যে সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক সত্যই বাঁচাইয়া রাখে আর মিথ্যায় মানুষের ধ্বংস করে সত্য মাঠ যে টাইটের মধ্যে শুধু সত্যতা থাকলে হইতো নয় এগুলো হৃদয় বিদারক কোনো কটুক্তি থাকলে হইতো নয় অনেকে কইলেন যে শক্ত বড় আল হকু মুররুন সত্য বড় তিক্ত কিন্তু ইমানদারও লাগে হইল কি আল্লাহ ফরমাইল কুলু লিন্নাসি হুসনা ওয়া কুলু লিন্নাসি হুসনা তোমরা কথা কো মানুষের লাগিয়া সুন্দরভাবে উপস্থাপন ভঙ্গিটা হইত কি সাবলীল এর লাগে সত্য কথার একটা সিফত হইল কি এটা সাবলীল হইতে হইব শ্রুতিমধুর হইতে হইব এই সত্য কথা দিয়ে ফেরত দিল দুঃখ দেওয়া যাইত না ওটা হইল প্রকৃত সত্য কথা এই সত্য থেকে আমরা দূরে আমরা আজকে যে নিজে নিজের ফজিলত বড়ত্ব আল্লাহ ফরমাইছেন ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা তোমরা নিজে নিজের বুজুর্গি প্রকাশ করিও না আমি আল্লাহ জানা আছে কিয়ামত তখন ফরেজগার হইস আল্লাহ জানা আছে না আজকের যে প্রবণতা যেটা আমরা সতর্ক হওয়া দরকার যে মিশা লকব মিশা উপাধি এগুলোর যে আমরা শরীর যদি হইতে আমরাও মিশা মাত্র একজন মানুষের মিশা মাত্র প্রকৃতি সাফাই দিতে আমরা আখিরাতে তবা করিলি বরবাদ করিলি এক হাদিস শরীফও আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাউজে কাউসার কিয়ামতের সেই বয়াল দিনে 50,000 বৎসরের সময় যেদিন আল্লাহ বিচার সংগঠিত করবে এই দিনটি হবে 50,000 বৎসরের সময় সেই দিন তো সূর্য মাথার উপরে থাকবো জমিন তামার হইব আল্লাহ নবী ফরমাইন মানুষের দুইটা কষ্ট সবচেয়ে কষ্টদায়ক হইব দুইটা কষ্ট মানুষের মাঝে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবো এর মধ্যে একটা হইল অন্ধকার গুটকুটে অন্ধকার আর আরেকটি হইল গিয়া যে তৃষ্ণা কাঁচরতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দিয়েছেন যে আমার যে উম্মতে নামাজ পড়ে ওযু করে ওযুর সময় যে অঙ্গ প্রত্যঙ্গ দৌত করে এবং নামাজ পড়ার সময় যে অঙ্গগুলো ব্যবহৃত হয় নামাজ পড়তে তো সমস্ত শরীর ব্যবহার হয় সমস্ত শরীরকে আল্লাহর দিকে মোতাবজ্জা করা হয় কিন্তু মানুষের শরীরের মাঝে অঙ্গ তো বেশ কম আছে কপালের যে সম্মান নাকর যে সম্মান শরীরের অন্য অঙ্গর কি সম্মান নয় কারণ মানুষের যে আল্লাহরে সিজদা করে তার কপাল এবং নাকর দামরে আল্লাহ পাকে বাড়াইয়া দেবে এমনকি যে শাহাদাত আঙ্গুল যেটা মানুষের শাহাদাত দান করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই আঙ্গুলের দাম বাড়ে গেছে এর লাগে কোনো তদবির কোনো আমল করতে সময় শাহাদাত আঙ্গুলের গুরুত্ব দান করে শরীরের সব অংশ সমান না
যে কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যারা নামাজি, এই সমস্ত মুমিন যারা নামাজ অজু নামাজ পড়ছে তারা সেই অজুর সময় ব্যবহৃত অঙ্গসমূহ নামাজের অঙ্গসমূহের মধ্যে থেকে নূর চমকিব এই নূর লাইটের কাজ দিলে অন্ধকার পিয়াসর ক্ষেত্রে আল্লাহ নবী ফরমায়েন যে আল্লাহ আমারে কাউসার দান করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আছে না কোরআন শরীফের ছোট্ট সূরা কাউসার। আল্লাহর হাবিব ফরমায়েন যে কাউসার নহরের একটা ঝর্ণা, আর এগুলো পানীয় এবং মধুর থেকে আরো বেশি মিষ্টি, আর দুধের চেয়েও আরো বেশি দবদবে সাদা। কোন রয়েত আছে আল্লাহ নবী ফরমায়েন যে এটার পেয়ালার সংখ্যা আসমানের তারকা তুল্য হইব, মানে আসমানও যেভাবে ব্যাপক তারকারা দিয়ে রয়েছে, এই সংখ্যার ব্যাপকতা বোঝাই আল্লাহ নবী তারকার উদাহরণ দিয়েছেন। আসমানও যেটা অগণিত তারা আছে সেইভাবে আল্লাহ অগণিত পেয়ালা বা পাত্র দান করবে। আল্লাহ নবী তার উম্মতরে পানি পান করাইবার এই পানির বৈশিষ্ট্য হইল এই পানি যে একবার পান করবো তার জীবনে আর কোনো পানির পিয়াস হইতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এসে ইয়া রাসূলুল্লাহ এই পানি আপনার সব উম্মতকে পান করবার উদ্যম, এমনকি হাদিসের ব্যাখ্যা লেখছেন যে নেককার গুনাহগার সব উম্মতি এই পানি পান করবা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী ফরমায়েন যে দুই দল মানুষ এই পানির থেকে বঞ্চিত রইবা। কয় দল মানুষ? একদল মানুষ সম্পর্কে আল্লাহ নবী ফরমায়েন যে একদল মানুষ আমার খান্দা থাইবা, নিকটে আইবা, আমি বুঝবো যে আমার উম্মত, আমি বুঝবো যে আমার উম্মত। একটা ভয়ত, কিন্তু আমি যখন অগ্রসর এই মেয়েরা পানি দিতাম তখন এরা আমার মধ্যখানে একটা আবরণ সৃষ্টি হয়েছিল। নাউজুবিল্লাহ। অন্য রেওয়ায়ত আছে যে এরা যখন অগ্রসর হইবা ফিরিস্তা হলে এরা বাধা দান করবা। আমার কথা বোঝা যাবে আপনার? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা যে এরা আটকাও কেন, এরা তো আমার উম্মতের শামিল নাই। তো ফিরিস্তা হলে জবাব দিবা, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মধ্যে শামিল, কিন্তু এই উম্মতের সুবাদে এরা আপনার দুনিয়ার থেকে আসার পরে আপনার অফাতর পরে এরা ওই সমস্ত দুর্ভাগ্যবান মানুষ যারা দিনকে বিকৃত করে নিয়েছে, দিনের নতুনত্ব সৃষ্টি করছে, দিনকে বিগলাই দিয়েছে। দিন বিগলানি দুজখ যাওয়ার কারণ আল্লাহ ফরমাইছে, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। যারা মুমিনের রাস্তা ছাড়িয়ে দিব, হেদায়েতের সব কিছু হাসিল হয়ে গেছে, অর্থাৎ বড় বড় আলিম বনে গেছে, কিন্তু নবীরে দিয়ার দিল বানা নাই। যে মানুষে বড় শক্তভাবে ফতোয়া দেয় যে নবীর মা বাপ দুজকি, এটা বুঝতে বাকি আছে নিজের নবীর দি তার দিল বালা নাই। নবীর দি দিল বালা যারা, তারা নবীর মা বাপকে কখনো দুজকি করছে। ইমাম আইম্মা যারা 1400 বছর যাবৎ বুঝিয়া গেছেন, তারা ফয়সালা দিয়েছেন যে আল্লাহ নবীর মা বাপের 60টা হালত, আল্লাহ নবীর মা বাপর 60টা হালত, 60 হালত তো তারা নাজি নাজাত প্রাপ্ত হোক। এটা হইল উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 1400 বছর যাবত এই ফয়সালা হয়ে যায়। যারা নতুন করে ফতোয়া লইয়া আইছে রাসূলুল্লাহর মা বাপ দুজকি, এরা দিনটা জায়গাতে আসছেনি না বিগড়াই দিয়েছে। বাকিটা রাসূলুল্লাহর একটা আইব বয়ান করে, আল্লাহ নবীর আইব বয়ান করলে, তনকিস করলে আল্লাহ এই শাস্তি দুনিয়া তো লানত রাখুন, আখিরাত তো লানত রাখুন। এমনকি দেখো একদল মানুষ বাড়াইতে পারে যারা কইব তারাবির নামাজ 8 রাকাত, এগুলা ফতোয়া আইছিল না আমরা সামনে। এই দিনটা বিগলানি
কারণ এটা হইল কি ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিন হলে 1400 বছর থেকে 20 রাকাত পড়ে যায় না, কোনো একতলাফ আছে? তাহলে যারা ওইটারে কমাইতে চাইব তারা মুমিনের রাস্তা থেকে সরিয়ে গেছে। নমাজের উপরে দোয়া মোনাজাত সরিয়া এটা কবুল। জেলা একজন শ্রমিকের তার সারাদিন কাজ করার পরে বিকালে তার উজ্জ্বল দাবি করার অধিকার। আল্লাহ রসুলে ফরমান যে 2 সময় দোয়া কবুল হয়, একটা হইল গভীর নিশীথে আর একটা হইল ইবাদতের উপরে দোয়া কবুল হয়। উলামায়ে দ্বীন যারা তারা এই সময়ের দোয়াটা তারা চালু রাখছে। এরপরে ফতোয়া হইল গিয়া আহলে সুন্নাত জামাতের আকীদা হইল গিয়া 1400 বছর যাবত যে আল্লাহর নবী কবর জিন্দা আছেন, হাইয়ুন ইউরযাকু, জিন্দা রিজক প্রাপ্ত অবস্থায় আছে। এখন যারা ফতোয়া দিব যে নবী মরিয়া মাটি গেছেন, তারা দিনটা জাকাত রাখছেনই না বিগড়াই গেছে। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এই সমস্ত ওহাবি খারিজি যারা, এরা ও আয়াতের অন্তর্ভুক্ত এবং হাদিসের ও দুর্ভাগ্যবান মানুষ যারা আল্লাহ নবী হাউজে কৌসর থেকে বঞ্চিত ফরমাইছে। পড়ুকা নাউযুবিল্লাহ। অপরদিকে যারা সুন্নিয়তের নামে বা দিনের নামে ফিতনা সৃষ্টি করে, বাড়াবাড়ি করে, 14 বছর কোনো আমলের মাঝে কবর মইয়ত তুইয়া আজান দিবার কোনো বিধান নাই। কিছু কিছু অতি উৎসাহী হলে কবর মইয়ত তুইয়া আজান পর্যন্ত চালু করেছে। এমনকি ও যে আমি গজলটা বন্ধ করাইলাম, এই গজলের ভিতরে রসুল্লাহ সালাম দিয়ে দিতে বাপদাদা পর্যন্ত সালাম দেওয়া আছে, নাকি টাইম বন্ধ করাইলাম। এই সমস্ত কোনো ইমাম আইম্মা বলে যারা ফতোয়ার উপরে ইসলাম পরিচালিত হচ্ছে, যারা মানে আপনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা মনে করবা, এখনো যান মজহবরে পৃথিবীর 2/3 মুসলমানের অনুসরণ করতে আসে। এখনো যান মজহবকে পৃথিবীর 2/3 মুসলমান অনুসরণ করতে আসে। সুতরাং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহব এটা আমরা লাগিয়া একটা নিয়ামত। এরা অতি উৎসাহী হইয়া আপনার নিজের চেয়ার রাখান বা নবী লাগি চেয়ার রাখান সাজাইয়া রাখার মতো বেআদবিমূলক আচরণও আমরা দেখতাম পারি। কথা ঠিক না? আবার এরাও যখন গান টান গায় তখন কয় যে আমার মৌতের সময় কলমা কালামর দরকার নাই, ডুল হলার বাড়ি। আমার উদ্দেশ্য হইল কি যে একদিকে ওহাবি খারিজি, রাসূলুল্লাহ খারিজি হল লাগে দুজখর কুত্তা, খিলাফুন নার ফরমাইছেন আল্লাহ হাদিস। যারা খারিজি এরা খিলাফুন নাস আল্লাহ নবী ফরমাইছেন যে দুজখর কুত্তা। এরাও দিন যে বিগড়াইছে, বিগড়ানির রেওয়াজ রসুম আছে, আছেন না? আছে না? নবী কবর আসুন, আমরা নবীর কবর যাইতাম না। যারা কয় নবী মরিয়া মাটি গেছেন, তারা দিন জাগাত রাখছেন না দিন বিগড়াই গেছে?